আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার তেলের পিঠা। অঞ্চল ভেদে বিভিন্ন মানুষ এই পিঠাকে বিভিন্ন নামে ডেকে থাকে। অনেকে এটাকে পাক্কন পিঠাও বলে। আমরা তো তেলের পিঠাই বলি। আপনারা কে কোন পিঠা নামে চিনেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। শীত তো প্রায় চলে যাচ্ছে, আর শীত মানেই পিঠাপুলি। আর এই শীতের মধ্যে বিভিন্ন রকমের পিঠা খেতে আমাদের খুবই ভালো লাগে। তাই আজকের এই পিঠার আয়োজন। তো চলুন আর দেরি না করে চলে যাই মূল রেসিপিতে। পিঠা বানানোর জন্য প্রথমে আমরা পিঠার গোলাটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি বড় সাইজের। তার উপর একটা চালনি দিয়ে প্রথমে সবগুলো উপকরণ আমি চেলে নিব। এখানে আমরা 3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। যতটুকু চালের গুঁড়া হবে তার অর্ধেক পরিমাণ ময়দা দিতে হবে। এখন এগুলোকে একটু ভালো করে চেলে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলো চেলে নিলে এর ভিতরে এয়ার ক্রিয়েট হয়, যার কারণে পিঠাটা খুব ভালো ফুলে। অনেকে আছেন তেলের পিঠা বানাতে চান না, শুধুমাত্র এই ভয়ে যে পিঠা ফুলতে চায় না। আর আমার এই রেসিপিটি দেখে আপনারা যদি পিঠা বানান সবগুলো পিঠাই ফুলবে। আর এই পুরো রেসিপির ভিতরে বিভিন্ন রকমের ছোট ছোট ট্রিক্স আর টিপস আছে, যার ফলে পিঠাটা একদম পারফেক্ট হবে। আর এই তো চেলে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। অনেকে আছেন মিষ্টি খাবারের মধ্যে লবণ পছন্দ করেন না, তারা লবণটা স্কিপ করবেন। আর আমার মনে হয় যে একটু লবণ দিলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক হয়। আর এখন এতে আমি হাফ কেজি পরিমাণ খেজুরের গুড় একটু পানি দিয়ে গরম করে গলিয়ে নিয়েছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। কারণ একবারে সম্পূর্ণটা দেওয়া যাবে না, কারণ একবারে সম্পূর্ণ দিলে পরিমাণটা বোঝা যাবে না। অল্প অল্প দিয়ে দিয়ে মিশিয়ে মিশিয়ে করতে হবে। আর এই মিষ্টি পরিমাণটা সম্পূর্ণই আপনাদের নিজেদের উপরে। যারা আরো কম মিষ্টি খেতে পছন্দ করেন কম দিবেন, যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু বেশি মিষ্টি দিবেন। এখানে চিনি দিয়ে ওই পিঠাটা বানানো যায়, কিন্তু যেহেতু শীতকাল এই সময়টা খেজুরের গুড়টা অনেক বেশি ভালো পাওয়া যায়। নতুন নতুন খেজুরের গুড় উঠে, তাই খেজুরের গুড়ের পিঠাটাই বেশি মজা লাগে। আর এই তো গুড় দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে এখন আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এখানে শুকনো চালের গুঁড়ি নিয়েছি, তাই এই গোলাটা কুসুম গরম পানি দিয়েই গোলাতে হবে, ঠান্ডা পানি দিয়ে গোলানো যাবে না। যদি আমরা ভিজা চালের গুঁড়া নিতাম তাহলে এমনিতে নরমাল পানি দিয়েই গোলাটা গোলানো যেত। এখানে পানি কতটুকু লাগবে সেই পরিমাণটাও আমি নির্দিষ্ট করে বলতে পারছি না, কারণ এটা গোলানোর উপর নির্ভর করবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর অল্প অল্প করে গুলিয়ে নিচ্ছি। এভাবেই গোলাতে হবে। একবারে অনেকটা পানি দিয়ে দিলে গোলাটা লিকুইড হয়ে যাবে, তখন পারফেক্ট হবে না। ভালো করে হাত দিয়ে চটকে চটকে গোলাতে গোলাতে আমি গোলাটা গুলিয়ে নিচ্ছি। এরপরে আমি বাকি খেজুরের গুড়টুকু দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এটাকে মেশাতে হবে। এটা মেশানোর উপরে নির্ভর করবে পিঠাটা কতটা ভালো হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা করতে হবে, কারণ পিঠার গোলাটা যতটা ভালো হবে পিঠাটা ততটাই ভালো হবে। আর দেখতে দেখতে আমার পিঠার গোলাটা অনেকটাই তৈরি হয়ে গেছে। দেখুন এর ঘনত্বটা এরকম হবে। একটু আমার গোলাটা বানানো হয়ে গেছে। এখন এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। এই তো 2 ঘন্টা পর চলে এলাম আমরা। আর এখন আমি এর ঘনত্বটা দেখাচ্ছি। যেহেতু শুকনো চালের গুঁড়া দিয়ে আমরা পিঠাটা বানাচ্ছি, এর ঘনত্বটা রেস্টে রাখার পরে অনেকটাই আবার ঘন হয়ে যায়। তার জন্য এখানে পরিমাণ বুঝে একটু পানি মিশাতে হতে পারে। এই যে দেখছেন আমার পিঠা ঘনত্বটা কিন্তু আরো বেড়ে গেছে। এখন আমি এর মধ্যে আবার সামান্য একটু পানি মিশাবো। তারপর ব্যাটারটাকে খুব ভালো করে গুলিয়ে নিব। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, যতটুকু পরিমাণ মনে হবে যে আরেকটু লিকুইড করতে হবে সেই পরিমাণই দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি। আর এর ঘনত্বটা কেমন হবে সেটা নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। আরেকটি নিয়ম দেখিয়ে দিই। এই তো চামচের ভিতরে ব্যাটারটা নিয়ে উল্টো করে দিয়ে এভাবে যখন দেখবেন একটা আঙ্গুল দিয়ে এভাবে সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে। পিঠার গোলাটা রেডি। এখন চলুন আমরা চলে যাই এটা ভাজাভাজি করতে। চুলায় কড়াই গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে আমি আগে থেকে গরম করতে রেখে দিয়েছিলাম। তার মধ্যে এখানে আমি 2 ফোঁটা পিঠার ব্যাটার দিয়ে চেক করে নিলাম যে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। তেলটা খুব পারফেক্ট গরম হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেওয়ার পরপরই সাথে সাথে বুদবুদ করে উপরে উঠে চলে এসেছে। এখন আমি পিঠার গুঁড়াটা ভালো করে গলিয়ে আবার এর মধ্যে একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর করে ফুলবে। আস্তে আস্তে ফুলে উঠছে পিঠাটা। এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা ফুলে উঠেছে। এখন এটাকে এপিট ওপিট খুব সুন্দর করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে হবে কি উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না, তাই মিডিয়ামে দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। এভাবে আমি একে একে আরো কয়েকটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। সবগুলো পিঠাই কি সুন্দর ফুলছে মাশাআল্লাহ। কেউ মাশাআল্লাহ বলতে অবশ্যই ভুলবেন না।
আর আমার এই রেসিপিটি দেখে অবশ্যই আপনারা বাসায় বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের পিঠাটাও কি পারফেক্ট হয়েছে কিনা। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। যদি সম্ভব হয় আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওটি দেখে পিঠাটা বানাতে পারে। আর দেখতে দেখতে দেখছেন আমি সবগুলো পিঠা একে একে বানিয়ে নিচ্ছি। একটা একটা করে সবগুলো পিঠা বানিয়ে নেওয়া আমার হয়ে গেছে। তো চলুন এখন পরিবেশনের পালা। এই তো পিঠাগুলো আমার সব বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠাই সুন্দর ফুলেছে আর অসাধারণ লাগছে এবং লোভনীয় লাগছে। আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। আমার এই রেসিপি দেখে এই পিঠাটা বানালে পিঠাগুলো হবে উপর থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে নরম। আর ঠান্ডা হলে তো এই পিঠাটা আরো বেশি মজা লাগে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন উপর থেকে কি সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে নরম তুলতুলে। তো এখন আমরা পিঠাগুলো খেয়ে নিচ্ছি আর আপনাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।